5ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে হয় নাই, এটা ইন আদার ওয়ে অ্যারাউন্ড ইন্ডিয়ান সেন্টিমেন্টের বিরুদ্ধে হয়েছে। ব্রিটেনের চ্যানেল 4 একটা প্রতিবেদন করেছেন, ইন্ডিয়াস গ্রেট ওয়াল দ্য ওয়ার্ল্ড লিয়েস্ট ফ্রন্টিয়ার এই শিরোনামে। সেখানে দেখাইছে যে বিশ্বের যতগুলো সীমান্ত আছে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এই বাংলাদেশ ভারত সীমান্তে। যদিও আমরা বন্ধুত্বের কথা বিগত দিনে শুনে আসছি, আমরা বন্ধুত্ব প্রত্যাশাও করি, কিন্তু বন্ধুত্বের নামে যেগুলো হচ্ছে সেগুলো এমন একটা পর্যায়ে এসেছে যেটি আমাদের এইমাত্রই বলছিলেন আমাদের ডাক্তার শাকরুজ্জামান শান্ত, যে আতঙ্ক বিরাজ করে কিনা। গেরুয়ারা যখন চারদিকে ঘিরে ফেলে তখন স্বাতন্ত্র দেশ হিসেবে, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানটা আসলে কি, ভয়ের জায়গায় নাকি আত্মমর্যাদার জায়গায়? আমরা তো আত্মমর্যাদার কথাই বলে আসছি দীর্ঘদিন, এবং বাংলাদেশের সংবিধানে ফরেন পলিসির একটা বড় কয়েন টার্ম হলো রেসপেক্ট টু ইচ অ্যান্ড এভরিওয়ান, ফ্রেন্ডলি রিলেশনশিপ। কিন্তু কি করে হবে সেই ফ্রেন্ডলি রিলেশনশিপ? সম্পর্কটা তো অসম হয়ে যায়। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, সম্পর্কটা তো হওয়া উচিত ছিল পিপল টু পিপল, কিন্তু পিপল টু পিপল মিসট্রাস্ট খুব সাংঘাতিক। মিসট্রাস্ট কেমনি হয়েছে? হয়েছে কতগুলো বাস্তব পদক্ষেপের কারণে। তার মধ্যে একটা ধরেন 2018 সাল, 2024 সাল, 2014 সাল, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ইন্টারনাল অ্যাফেয়ার্সে এইভাবে যদি হস্তক্ষেপ করে তাহলে জনমনে কি হবে? আমি তো দেখেছি 5ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে হয় নাই, এটা ইন আদার ওয়ে অ্যারাউন্ড ইন্ডিয়ান সেন্টিমেন্টের বিরুদ্ধে হয়েছে। এবং কেন হয়েছে এটা? আমার পার্শ্ববর্তী দেশের উপর এই ধরনের থাবা আমি যদি আনি তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্লোগান ওঠে, এই স্লোগানগুলো তো আমরা তার আগে শুনি নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি 2000 সালে, 2001 সালে, 2 সালে, 3 সালে, 4 সালে এই ধরনের স্লোগান হতো না। কিন্তু এখন এই স্লোগানগুলো কেন হচ্ছে? এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন ধরনের আগ্রাসন আপনি এখানে অ্যাপ্লাই করতে চান যেন বাংলাদেশের মানুষকে আপনি ভিন্নভাবে টার্ম করেন, কয়েন করেন। এরকম কয়েন করলে পিপলের সেন্টিমেন্টকে কীভাবে রক্ষা করবেন? না, আপনি বৃহত্তর যে প্রতিবেশী তাদেরকে তো আপনি অ্যাভয়েডও করতে পারছেন না, অ্যাভয়েড করতে পারছেন না, কিন্তু আমি আবার সব নিয়ন্ত্রণও করতে পারছি না। আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি ইন্টারফেয়ার করতে পারবো না, কিন্তু ইন্টারফারেন্সটা তো তারা করে। এখানে আমাদের ইলেকশনে কি হবে না হবে এটা তারা ডিসাইড করতে চায়, সশরীরে এসে যায়, এসে এখানে লোক ফিটিং করতে চায়। তখন সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন কী হয়? এই রিয়াকশনটা শুধুমাত্র যে এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে তা না, ওই এক্সিস্টিং গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যারা এখানে প্রকাশ্যে পার্টিসিপেট করছে তাদের বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে। এবং এই রিয়াকশনটা আপনি দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে। আপনি যদি খেলাও দেন, খেলা দিলে দেখবেন খেলার ধরনটার মধ্যে রিয়াকশনের ধরনটা কি। আসলে কি এটা এমনি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে হিস্টোরিক্যালি। এই হিস্ট্রি থেকে আমার ধারণা ভারতকে উদ্যোগ নিতে হবে হাউ টু কুল ইট ডাউন। যদি এটা কুল করতে না পারেন তাহলে সীমান্ত হত্যা কি করে বন্ধ করবেন? এই যে বিএসএফের যে দায়িত্ব পালন করেন সে কি ভারতীয় নাগরিক না? তার মধ্যে সেন্টিমেন্ট আছে না? সে তো তার সেন্টিমেন্ট ব্যবহার করে, সে তো মনে করে বাংলাদেশের একজন মুসলিম যে নাকি ক্রস করতে চাচ্ছে কিংবা সীমান্তবর্তী এলাকায় যাচ্ছে তাকে মারাটা হলো তার শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব না, ধর্মীয় দায়িত্ব বটে। তো আপনি এখান থেকে মুক্তি পাবেন কি করে? আমি তো দেখেছি ভারতীয় রাষ্ট্রটা তো থিওরিটিক্যালি সেকুলার, কিন্তু কার্যত তাদের এই সেকুলারিজমের আড়ালে এই পরিমাণ উগ্রবাদ আছে যে উগ্রবাদ বাংলাদেশের সঙ্গে মিসম্যাচ। এই মিসম্যাচটা ঠিক করতে গেলে কন্টিনিউয়াস রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এবং সেটা পিপল টু পিপল। শুধু গভর্নমেন্ট একটা আসে, সে তার দৃষ্টিভঙ্গি ঠিক করে, তা গভর্নমেন্টের সঙ্গে, বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করে কতক্ষণ? পিপল টু পিপল যাইতে হবে। তো এখানকার সিভিল সোসাইটি ওইখানকার সিভিল সোসাইটি, এখানকার স্টুডেন্ট এখানকার স্টুডেন্ট, এখানকার মেডিকেল ফেসিলিটি ওখানকার মেডিকেল ফেসিলিটি, যতক্ষণ আপনি আস্থার সম্পর্ক বিল্ড আপ করতে না পারবেন ততক্ষণ আপনি ভয় দেখিয়ে, ইন্টারফেয়ার করে, রাজনীতিতে আপনি হস্তক্ষেপ করে আমার ধারণা ভালো রিলেশনশিপ করা সম্ভব নয়। সেই জন্য আতঙ্কের পরিবেশ আছে। কিন্তু এই আতঙ্কের আচ্ছা, মুখ্যমন্ত্রী কী ধরনের বক্তব্য দেয় দেখেন। আমার তো মনে হয় কোনো সিভিল মানুষ, কোনো সিভিলাইজড মানুষ এ ধরনের কথা বলতে পারে না। তো যে ধর্মেরই হোক, যে টাইপের লোকই হোক, নির্বাচনের আগে নির্বাচনের পরে
আরও ডেঞ্জারাস। এবং যে ইনসিডেন্টগুলো হচ্ছে, যে ভিডিওগুলো আমরা দেখি, এটা তার সিম্পলি ইনটলারেবল। এই ইনটলারেন্স কী করে গঠিত হয়েছে একদিনে? নিশ্চয়ই না, কন্টিনিউয়াস মোটিভেশনের ফল এটা। এবং নেতৃত্বের পর্যায় থেকে যদি এই ধরনের উস্কানি দেওয়া হয়, জনগণ কি করবে? জনগণ নিশ্চয়ই ওই নেতৃত্বের অ্যাটিটিউড অনুযায়ী কাজ করতে চাইবে। আমার ধারণা পিপল টু পিপল সম্পর্ক বিল্ড আপ করা দরকার, কুল করা দরকার, আদারওয়াইজ ইট উইল অ্যাক্সিলারেট।